আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজি রেসিপি। বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনি অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাঁচমিশালি সবজি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর গরম গরম খিচুড়ির সাথেও কিন্তু এই পাঁচমিশালি সবজিটা খেতে দারুণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। পাঁচমিশালি সবজি বানানোর জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেবো 5টা শুকনো লঙ্কা, দেব 2 চা চামচ গোটা জিরে, দেব 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, দেব জয়িত্রী, 15 থেকে 16টা গোটা গোলমরিচ, আর দিয়ে দেবো তেজপাতা। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। তবে এখানে মশলাটাকে আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, কারণ মশলা যদি বেশি লাল করে ভেজে গুঁড়ো করা হয় তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যায়। তাই এখানে মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মশলাটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজরটাকে একটু ছোট টুকরো করে কেটেছি, শিমটাকে মাঝারি সাইজে টুকরো করে কেটে নিয়েছি, বেগুনটাকে একটু লম্বা টুকরো করে কেটেছি যেহেতু বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 12টা বিনসকে একটু লম্বা টুকরো করে কেটেছি, ফুলকপিটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর পটলের খোসা ছাড়িয়ে নিয়ে পটলটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বরবটিটাকেও কিন্তু একইভাবে লম্বা টুকরো করে কেটেছি। নিয়েছি ডাটার আঁশ ছাড়িয়ে নিয়ে ডাটাটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটেছি। কুমড়োটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আলুটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটেছি। নিয়েছি থোরটাকেও কিন্তু একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। মিষ্টি আলুটাকেও একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর সবশেষে নিয়েছি এখানে বাঁধাকপিটাকে একটু বড় বড় টুকরো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলো আগে থেকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আজকে আমি এই করকম সবজি দিয়ে পাঁচমিশালি সবজির রেসিপিটা বানিয়ে দেখাবো। সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বড়িটাকে একটু লাল করে ভেজে নেব। আর বড়ি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই বড়িটাকে ভাজতে হবে, তা না হলে কিন্তু বড়িটা পুড়ে যাবে। মিনিট 2 ক্রমাগত নেড়ে চেড়ে বড়িটাকে আমি দেখুন লাল করে ভেজে নিয়েছি। বড়িটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে বড়িটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেবার পর ওই তেলে আমি রান্নাটাকে করব। তেলের মধ্যে প্রথমে কিছু সবজি দিয়ে দেবো এখানে আলু, দেব মিষ্টি আলু, থোর, দেব কুমড়ো, আর দিয়ে দেবো ডাটা। প্রথমে কিছু সবজি দেবার পর এবার সবজিগুলোকে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। মিনিট 2 সময় ধরে সবজিগুলোকে ভেজে নেবার পর এবার সবজির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 সময় ধরে সবজিগুলোকে ভেজে নেবার পর এবার এর মধ্যে বাকি সবজিগুলোকেও এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গাজর, শিম,
ফুলকপি, দেব বিনস, বরবটি, দেব বাঁধাকপি। বেগুনটা এখন দিচ্ছি না, বেগুনটা কিন্তু আমি পরে দেব। এবারে সবজিগুলোকে দেবার পর এবার সবজিগুলোকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভালো করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে সবজিগুলোকে ভেজে নেবার পর এবার মিনিট 5 ঢেকে রেখে সবজিগুলোকে মজতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে সবজিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজিটা বেশ অনেকটাই মজে গেছে। সবজিটা যখন মজে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো। বেগুনটা দেবার পর এবার সবজির সাথে বেগুনটাকেও মিশিয়ে নেব। বেগুন দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার আবারও মিনিট 5 ঢেকে রেখে সবজিটাকে নরম হতে দেব। সবজিটা নরম হতে হতে এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দেব একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবারে মশলাটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাগুলোকে তেলের সাথে মিশিয়ে নেব। মশলাটা তেলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর এবার খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটাকে ভালো করে ভেজে নেবার পর যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে আমি মশলাটাকে সবজির মধ্যে ঢেলে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল। আর দেব আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো 2 চা চামচ ভাজা মশলা। এবারে মশলাগুলো দেবার পর সবজির সাথে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। এখানে মশলাটাকে আমি সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সবজিটা যখন মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তবে এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে ভেজে রাখা বড়ি, চিনি আর জলটা দেবার পর আবারও একবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সবজিগুলো যেহেতু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তাই কিন্তু এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। সবজিটাকে নাড়াচাড়া করে নেবার পর এবার আবারও মিনিট 5-7 ঢেকে রেখে সবজিটাকে আমি রান্না করে নেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে সবজির মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো আরও 1.5 চা চামচ মতো ভাজা মশলা আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ভাজা মশলার ঘিটা দেবার পর এবার আবারও সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর সবজির মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও শুকিয়ে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর সবজির মধ্যে আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছি আর সবজির মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি 5 মিশালি সবজি।
গরম গরম ভাত ডালের পাশে বা রুটির সাথে এই পাঁচমিশালি সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।